আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা। যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। যা করবেন একটু ভেবেচিন্তে কাজ করবেন। আজকের আপনাদের শেখাবো রোগীর শরীরে জিন ছাড়ানোর মহা পরীক্ষিত একটা কৌশল আপনাদের সামনে আজকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এমন এমন জিন্নাত আছে রোগীর শরীরে প্রবেশ করে, আবার এমন জিন্নাত আছে দূর থেকে তাকে আকর্ষণ দেয়, জাদু করে। কোনো ব্যক্তিকে যেদিন দূর থেকে জাদু করে, সেই জাদুর প্রভাবে যেদিন তার বমি হয়, তার জ্বর আসে, তার গ্যাস ভাব, বড় বড় হাই ওঠে, তার শরীর ভার হয়ে যায়, গা হাত জ্বলাপোড়া করে, পেট যন্ত্রণা শুরু হয়। এই জিনিসগুলো আপনি কি করে দূর করবেন? আর কোনো ব্যক্তির শরীরে যেদিন কোনো জিন ডাইরেক্ট প্রবেশ করে অর্থাৎ ভর হয়ে যায়, ওই জিনটাকে আপনি কি করে ছাড়াবেন? আজকের এমন কিছু কৌশল তদবির আপনাদের সামনে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা ভিডিও নতুন দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন। কোন পরিবারের মধ্যে আপনারা বিপদের মধ্যে আছেন, কোন পরিবার বিপদের মধ্যে আছেন অবশ্যই আমরা জানাবেন কমেন্টে ইনশাআল্লাহ। আগে বলি, যারা যেসব জিন কণ্ঠে বসে তাদের কিভাবে ছাড়াবেন? আপনি তো সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, আপনিও সাধারণ মানুষ। এইবার যে ব্যক্তি কাজ করবে তার শরীরটা আগে বন্ধ করা যায়। যে ব্যক্তি মুদাব্বির জগতে কাজ করবে তার অবশ্যই জিন ছাড়ানোর আগে, জিনের লাইনে কাজ করার আগে তার শরীর বন্ধ করা না থাকলে বিপদ আছে। আপনি কি করবেন? নিজের শরীর বন্ধ করবেন। এখানে দুই ধরনের জিনিস হয়ে থাকে। নিজের শরীর বন্ধ করার পর যেদিন তার শরীরে কণ্ঠে আপনি জিন একবার বসিয়ে ফেলেন কিংবা বসেই থাকে জিন আগে থাকতে, তাহলে সেই জিন যেদিন হিন্দু হয়, দেখবেন অনেকই হিন্দু জিন আছে, সেই জিন যখন আপনি কোরআনে আয়াত পড়বেন সহ্য করতে না পারে বাপ বাপ করে চলে যাবে সেই জিন। আর যদি কোনো মুসলিম মানে মুসলমান জিন যদি তার উপর প্রবেশ করে, সে একটু নামাজ রোজা করতে থাকে, সেই জিনের উপর যখন আপনি কোরআনে আয়াত তেলাওয়াত করবেন, সেও দেখবে আপনার উপরে দম করবে, মানে ফু মারবে। দেখুন, সে একটা আল্লাহর বান্দা, আপনিও একটা আল্লাহর বান্দা। এবার আপনিও কোরআনে আয়াত তেলাওয়াত করছেন, সেও কোরআনে আয়াত করে ফু মারবে, আপনার এই আয়াত কোনো তাসির খেলবে না। সেই অবস্থা আপনি কি করবেন? ওই জিনটাকে আপনি কিভাবে ভাগাবেন? আপনি একটা কাজ করবেন, ধৈর্য হারাবেন না। আপনি সূরা বুরুজ সার্চ করবেন সবাই, 10 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াত আপনি কন্টিনিউ 10 বার পড়তে থাকবেন। যদি আপনি মনে করেন যে তার শরীরে অ্যাটাক করছে, সে জ্বলাপোড়া করে চিল্লাচ্ছে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ যতই মুমিন জিন্নাত হোক, যতই জিনের বাদশা হোক না কেন, সে জ্বলে পড়ে যাবে। আর যদি দেখেন তারপরেও অ্যাটাক করছে না, আপনি ধৈর্য হারাবেন না। 60টা বড়ই গাছের পাতা অর্থাৎ কুল গাছের পাতা আপনি তাড়াতাড়ি করে গাছ থেকে ওই কাউকে বলবেন না, আপনি নিজে ছিঁড়ে আনবেন, সিলে বাটবেন, মেশিনে পিষতে পারেন, সিলে বাটতে পারেন। পারার পর আপনি 7 বার আপনি একটা কাজ করে 60টা কুলের পাতার উপরে আপনি আয়াতুল কুরসি একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ইখলাস 3 বার আর সূরা ফাতিহা 3 বার করে দম করবেন। এবার ওই রোগীটাকে আপনি সামান্য একটু হালকা পানি দিয়ে ওটা খাওয়াবেন এবং গোসল করিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাত্র 10টা সেকেন্ড, গুনে ঘড়ির কাঁটা 10টা সেকেন্ড যেতে না যেতে ওই জিন পুরো বাস্ট হয়ে যাবে। পরীক্ষিত দ্বারা তদবির দিচ্ছি। যারা দেখবেন কোনো ব্যক্তিকে মুসলমান জিনে অ্যাটাক করেছে, তাহলে তখন এই কাজটা করবেন, সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে জিন্নাত, মানে জ্বলে পড়ে ছারকার হয়ে সে এই এলাকা ছেড়ে দেবে। আর যদি দেখবেন কোনো হিন্দু জিনে অ্যাটাক করে দিয়েছে, তাহলে কি করবেন? কোরআনে আয়াত তেলাওয়াত করবেন, তাকে শপথ করাবেন, সুলাইমান নবীর দোহাই দেবেন, ইনশাআল্লাহ শপথ করি সে আউট হয়ে যাবে। এই আমলগুলো করবেন। আর সকাল সন্ধ্যার কিছু আমল আপনাদের শিখিয়ে দিচ্ছি, যেমনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার যদি কোনো ব্যক্তি পড়তে পারে, ফজরের নামাজে পরে এই আমল যদি কোনো মুমিন বান্দা করতে পারে, ইনশাআল্লাহ সন্ধ্যে পর্যন্ত তার বডিগার্ড হিসাবে তার গা হাত শরীর পুরো আগুনের মতন চারিধারে গার্ড হয়ে যাবে আল্লাহর তরফ থেকে। আল্লাহ নিজে তার পরিবারকে এবং তাকে হেফাজত করে নেবে। এই আমলগুলো করবেন সকাল সন্ধ্যায়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই আমলগুলো করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক। এই আমলগুলো 3 বার করে তেলাওয়াত করবেন। বেশি বেশি জিকির করবেন ইনশাআল্লাহ। যারা এরকম বিপদের মধ্যে আছেন, তারপরে যাদের দেখবেন কন্টিনিউ এরকম দূর থেকে অ্যাকশন দেয়, এদের কি তদবির করবেন?
যে জিন দেখবেন রোগীকে একবারও শরীরে প্রবেশ করেছে, সেই জিনকে আপনি হাজির করা সম্ভব। জিন হাজির করার জন্য সূরা জিনের প্রথম 5 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লা নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়া লা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা ওয়া আন্না যানান্না লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। এক গ্লাস কাঁচের পানি নেবেন, কাঁচের গ্লাসে পানি নেবেন, সূরা জিনের প্রথম 5 আয়াত একবার পড়বেন, রোগীর শরীরে একবার ফু মারবেন, কাঁচের গ্লাসের পানিতে ফু মারবেন, 2টা আঙুল এবার চুপিয়ে রোগীর শরীরে ছেটা দেবেন, সঙ্গে সঙ্গে জিন এবার হাজির হয়ে যাবে, কাঁপতে শুরু করবে। এইবার জিন হাজির করার পর ওই জিনটাকে রোগীর শরীরে বন্ধ করা আপনাকে শিখতে হবে, অর্থাৎ বন্দি করা শিখতে হবে। আপনি সূরা তরিকের আয়াত পড়বেন, উল্টো পাক মারবেন আঙুলের শাহাদাত এই আঙুলটা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম ইউরাইলা। মনে মনে নিয়ত করবেন, আল্লাহ তোমার কোরআনের শক্তিতে জিনটাকে আমি বন্দী করলাম বলে একবার ফু দিয়ে আঙুলে এভাবে মোড়া মেরে দেবেন। ইনশাআল্লাহ তার 14 গোষ্ঠী পর্যন্ত ওই রোগীর শরীর থেকে জিনটাকে হারাতে পারবে না, সে নিজেও যেতে পারবে না। আপনি যতক্ষণ আবার মুখ দিয়ে বলবেন যে তোকে ছেড়ে দিলাম তবেই সে রেহাই, তার আগে তার ক্ষমতা নাই। এইবার মুদাব্বির জগৎ, যারা মুদাব্বির জগতে কাজ করেন, সেই ভাই যখন জিনকে বন্দী করবেন, আপনি সঙ্গে সঙ্গে 7 বার সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা মূসা ওয়া হারুন 7 বার করে নিজের বুকে ফু মারবেন। ইনশাআল্লাহ ওই জিন আপনাকে জাদু করতে পারবে না। কেন, ওই যখন কোনো রোগীর শরীরে প্রবেশ করে অবশ্যই রোগীকে জাদু করে। আপনারা যা করবেন এই মুদাব্বির জগতে এবং তান্ত্রিক জগতে যারা কাজ করেন, ভেবে চিন্তে কাজ করবেন। জিন্নাত হলো আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি। আল্লাহ জিন সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। তাই সমস্ত রকমের জিনিস দুনিয়ার জমিন আল্লাহ দিয়েছে। যাদের এই সমস্যা আছে, এই যা বলে দিলাম কৌশলগুলো করুন, ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। যারা ক্লাসে ভর্তি হতে চান, আগামী কাল থেকে ক্লাসে সবাই ভর্তি হয়ে যান। 4 মাস কোর্স করেন, সবাই সমস্ত রকম শিখতে পারবেন। সবার জন্য মন থেকে দোয়া, পারমিশন, ইজাজত দিয়ে দিলাম। সবাই করেন, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।